বিশ্বজিতের ভাই সঞ্জিতকে ডেকে বলছে কি জন্য এসেছো থানাতে। সঞ্জিত বলেছে আমরা এফআইআর করতে এসেছি, খুনিকে কেন গ্রেফতার করা হলো না। তখন বলছে বুঝতে হবে পুলিশ আজকাল ডাক্তার হচ্ছে। পুলিশ বলছে আপনার ভাইকে খুন করেনি, আপনার ভাইকে সাপে কেটেছে। তখন বলেছে যে সাপে কাটলে মাথায় আঘাত আসলো কোত্থেকে। বলছে পড়ে গিয়ে মাথায় আঘাত এসেছে। ভাবতে পারছেন পুলিশ কত টাকা খেয়ে এই নির্মম হত্যাটাকে সাপে কাটা রুগী বানানোর চেষ্টা করছে। ভাবতে হবে আমাদেরকে যে একজন মূকবধির প্রতিবন্ধী, তার এমনিতেই জীবন যন্ত্রণা, আর সেই জীবন যন্ত্রণাকে চাপা দিতে টাকা খেয়ে গল্প বানানোর চেষ্টা চলেছে। তারপর আমাদের সঙ্গে একজন লয়ার ছিলেন, আমরা সংগঠনের লোক ছিলাম। আমরা যখন আগিয়ে গেছি সেই পুলিশ অফিসার পিছু বা হাঁটে, সে বলে আপনারা করতে পারেন, আপনাদের অধিকার আছে, কিন্তু আমি কনফার্ম এটা নাকি সাপে কেটেছে। আমরা তখন পাল্টা প্রশ্ন করি সাপে কাটলে মাথায় অত বড় ডিপ আঘাত হলো কি করে? পড়ে গেলে সামনে লাগবে, পেছনে লাগবে, সাইডে লাগবে, একদম মাঝখানে এতখানি জায়গায় এত ডিপ হলো কি করে? ওনার কাছে উত্তর নেই। বলছে মাথার আঘাতটা আমি বলতে পারবো না, তবে পটলের জমিন ওই মাচায় খোঁচা লেগে রক্ত বেরোতে পারে, রক্ত বেরোতে পারে, কিন্তু ডিপ হলো কি করে? পুলিশের কাছে উত্তর নেই। ভাবতে হবে টাকা দিয়ে এটাকে রফা করতে চেয়েছিল। আমরা বলি পুলিশকে, পুলিশের কর্তারা এখানে এসেছেন, যে অফিসার বলেছেন এখনো পর্যন্ত আমার নজরে পড়ছেন না, সেই অফিসার যদি এখানে থাকেন তাকে বলতে হবে তিনি কি ডাক্তার? তিনি যদি ডাক্তার হয়ে থাকেন পোস্টমর্টমের আগে কি করে বললেন যে এটা সাপে কেটেছে? ডাক্তারকেও সেটিং করতে চেয়েছিল, ডাক্তার বাবু বুঝতে পেরে বলেছে এখানে পোস্টমর্টম করব না। চাপে পড়ে গেছে ডাক্তার বাবুরা, ডাক্তার বাবুদের উপরে বল প্রয়োগ করা হচ্ছিল থানার পক্ষ থেকে। ডাক্তার বলেছে আমি এখানে পোস্টমর্টম করব না, কল্যাণীতে করতে হবে, কল্যাণীতে পাঠিয়ে দিয়েছে। ভাবতে হবে আমরা কোন রাজ্যে বাস করছি, মূর্খের স্বর্গে বাস করছি। পুলিশ আমাদের এখানে উপস্থিত হয়ে গেছে, আমরা যে অবরোধ করেছি পুলিশ উপস্থিত হয়ে গেছে, অথচ খুনি এখনো অধরা রয়েছে। আমরা বলে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে বলছি যদি খুনি গ্রেপ্তার না হয় আমরা অবরোধ চালিয়ে যাব। এই অবরোধ আমাদের চলবে। পুলিশের আইসি আসুক, এসপি আসুক, কথা বলুক, আগে খুনিকে গ্রেপ্তার করতে হবে। বাই নেমে এফআইআর হয়েছে, আপনারা কেন তাকে আড়াল করবার চেষ্টা করছেন? কোনো আড়াল আমরা মানব না। প্রতিবন্ধীদের যন্ত্রণা আপনারা বুঝবেন না। যে চলতে পারে না সে জানে তার যন্ত্রণা, যে চোখে দেখতে পারে না সে জানে তার যন্ত্রণা, যে কথা বলতে পারে না সে জানে তার যন্ত্রণা। আর এখানো নিরীহ মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, আর আপনারা বলছেন সাপে কেটে মেরেছে। আমরা মানি না আপনাদের কথা। আগে গ্রেপ্তার করতে হবে, তারপরে আমরা অবরোধ তুলব। আগে আমরা গ্রেপ্তার করবেন, তারপরে আমরা অবরোধ তুলবো। ডাকুন আপনার আইসিকে, ডাকুন আপনার এসপিকে, কোন রকম ভাবে কোন শর্তে আমরা অবরোধ তুলব না। আমাদের অবরোধ চলবে, চলছে, চলবে। একজন মূক এবং বধির মানুষকে গণহত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের পক্ষ থেকে যে প্রতিবাদ সভা কালীরহাটের এই বাজারের সামনে জাতীয় সড়কে অবরোধ চলছে। আপনারা জানেন গতকালকে একজন মূক এবং বধিরকে মাঠের মধ্যে গণহত্যা করা হয়েছে। সেই গণহত্যার প্রতিবাদে এবং যারা দোষীদেরকে শাস্তির দাবিতে
আমরা বলছি পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে এবং এই এলাকার সুবিভক্তি সম্পন্ন মানুষ সকলের দাবি আমাদের এক, যে যারা খুনি তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের আইন অনুযায়ী তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। যতক্ষণ না আমাদের প্রশাসন আশ্বস্ত করছে যে খুনিদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে শাস্তির ব্যবস্থা করছে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে। এই এলাকার শুভবর্তী সম্পন্ন মানুষ আপনারা সকলে আমাদের পাশে থাকুন। পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে যারা প্রতিবন্ধী মানুষদের নিয়ে সারাটা বছর তারা কাজ করে চলেছে, আমাদের একজন সংগঠনের একজন ব্যক্তিবর্গ তাকে আজকে নির্মমভাবে গণহত্যা করা হয়েছে। যারা এই গণহত্যা করলেন, আমরা চাই সংগঠনের পক্ষ থেকে এবং এই এলাকার শুভবর্তী সম্পন্ন মানুষের পক্ষ থেকে যে প্রশাসন অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তার করুন, গ্রেপ্তার করে তাদের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। আমরা কিন্তু এই পৃথিবীর সন্তান, তাই আমরা যারা প্রতিবন্ধকতা নিয়ে জন্মগ্রহণ করেছি বা জন্মগ্রহণের পর আমরা কোনো কারণবশত প্রতিবন্ধকতা হয়েছি, আমরা তো এই পৃথিবীর সন্তান, আমরা তো এই ভারত মায়েরই সন্তান। তাই আপনাদের কাছে অনুরোধ যে মুখ এবং বধির যেই মানুষটিকে গণহত্যা করা হলো, একটা মাঠের মধ্যে যে কথা বলতে পারে না, যে চেঁচাতে পারে না, যে তাকে যখন মারা হচ্ছিল সেরকম দুটো মানুষকে ডাকবে, সে মানুষ দুটোকে ডাকার সুযোগ সে পায়নি। তাই আমরা বলছি যে এই সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষ আপনারা সজাগ হন। এই সব মুখ এবং বধির মানুষকে মাঠের মধ্যে এই গণহত্যার প্রতিবাদে কালীঘাট বাজারে আমাদের পশ্চিমবঙ্গ হলো ও মাঠে গেছিল, তখন বাবু সোনা বলে একটা ছেলে ছিল, কে মার্ডার করছে এখন আমরা ঠিক দেখি নাই। এখন লোকজন গেছে মাঠে কাজ করতে। বাবুসোনা কি টাইটেল কি তার? তখন তারা দেখলো বাবুসোনা টাইটেল কি? সরকার। তখন দেখে একটা বডি পড়ে রয়েছে, তারা ভয়ে পালায় আসা বাড়িতে খবর দেয়। ওর সঙ্গে কি আগেও কখনো বিবাদ এরকম হয়েছিল না, কিছু? কোনো বিপদ হয়নি। ও কোনো কারোর সঙ্গে ঝামেলাই করে না, কথাই বলতে পারে না, খালি ও আর এই যে গরু নিয়ে কি সমস্যা হয়েছে মনে হচ্ছে? গরু নিয়ে সমস্যা, সেটাতে আমি মাঠে যাই না, অতটা আমি বলতে পারবো না। এটা কি আপনার বড় ছেলে? বড় ছেলে। তো থানায় তো অভিযোগ জানিয়েছেন, হ্যাঁ। পুলিশ কি ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত? তা আমি বলতে পারবো না। আচ্ছা, পুলিশে। কি চাইছেন আপনি বাবা হয়ে, কি চাইছেন? আমি চাইছি আর শাস্তি চাই, বিচার হোক। আচ্ছা, হ্যাঁ। তো সে কি পলাতক? সে কি বাড়িতে আছে কে? যার বিরুদ্ধে অভিযোগ? না, সে বাড়ি নেই, সে পালাতো। সেক্ষেত্রে কি সন্দেহ হচ্ছে আরো যে সবাই আছে ও থাকবে? সবাই সন্দেহ করছে ওকে। আচ্ছা, পাড়া তো সে এখন একবার দেখতেও আসেনি বা শুনতেও আসেনি? মাঠে এত লোক, কেউ দেখতে যায় না। কি ও বাড়ির কোনো ঝামেলা। কি নাম আপনার? নাম কি? আমার নাম হরি ভূঁইয়া। হ্যাঁ, হরি ভূঁইয়া। হরি ভূঁইয়া। হরি ভুইয়া। এই জায়গাটার নাম ওই যে ইটলি পোড়াপাড়া। ইটলে পোড়াপাড়া। আপনার এখানকার যিনি মেম্বার প্রধান তাদের জানিয়েছেন? তা আমি তো বলতে পারবো না, আমি তো রাস্তায় যেতে পারি না। পুলিশ যে দালালি করতে শুরু করেছে, এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ তার নিজের সম্মান রক্ষা করতে পারছে না। পুলিশ কোন প্রশ্নের আগেই তারা সিদ্ধান্ত ঘোষণা করছে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা চক্রবর্তী নাগরিক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, শুভচেতনা মানুষ হিসাবে আজকের এই প্রতিবন্ধী সম্মেলনের যে অবরোধ, আজকের যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করছি। আমরা চাইছি যে যারা এই অবরোধের সঙ্গে